দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নেই সরকারি সংস্থাগুলোর কাছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেবে বছরে 4 লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে 30,000 মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে প্রায় 90,000 মেট্রিক টন এলপিজি সরবরাহ করা সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক বাজারে 12.5 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য 500 থেকে 600 টাকা। আর দেশের বাজারে সরকার একই পরিমাণের সিলিন্ডার গ্যাস বিক্রি করছে 700 টাকায়। তবে বেসরকারি পর্যায়ে এর দাম দ্বিগুণেরও বেশি। এছাড়া অন্যান্য পরিমাণের এলপিজি গ্যাসের দামের ক্ষেত্রেও একই অবস্থা। 12 কেজিটা বিক্রি করতেছি 1300 টাকা, আর 33 কেজি বিক্রি করতেছি 3100 টাকা, আর 45 কেজি বিক্রি করতেছি আপনার 4300 টাকা। মান তো দেখা যায় যা ব্যবহার করতেছে, অনেক সময় দেখা যায় সিলিন্ডারগুলোতে সময় একটু পানিও পাওয়া যায়। দেশের বাজারে বাড়তি দামের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডার আমদানিতে বাড়তি খরচের কারণে দাম বেশি পড়ছে। অনেক উচ্চ শুল্ক এই আমদানিকৃত সিলিন্ডারের উপর থাকায় আমরা সহনশীল দামে সেটা বাজারে সরবরাহ করতে পারছি না। এলপিজির উৎপাদন, আমদানি ও বিপণনের উপর এখনও কোনো নীতিমালা নেই। আর ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন বলে মনে করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ওপেন মার্কেট পলিসির উপরেই এটা চলছে। তারা যেটা করছে সেটা বেসরকারি পর্যায়ে তারা তো তাদের কস্ট প্রফিট সব কিছু মিলিয়ে তারা মূল্য নির্ধারণ করে। এলপিজির চাহিদা পূরণে সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সংকট কমে আসবে বলে মনে করছে বিপিসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।